মন্দিরের প্রাচীনত্ব বোঝা যায় তার জোর বাংলা বা প্রাচীন মন্দির শৈলী ও টেরাকোটার কাছ থেকে। এই মন্দিরে তার নমুনা অসংখ্য। গ্রামবাসীদের মতে কালাপাহাড় কর্তৃক আক্রান্ত হয়েছিল। পরবর্তীতে 1751 সালে বর্গী আক্রমণে প্রায় ধ্বংসের মুখে পতিত হয়েছিল এই মন্দির। এককালে এই স্থানের অস্থিশিল্পের বেশ সুনাম ছিল। এইখানেই প্রথমত অস্থিশিল্পীদের লোকজন বসবাস করতেন এবং তারা 1600 শতকে বাণিজ্য করতে আসা ব্রিটিশদের থেকে অস্থি নিয়ে বিভিন্ন কারুকার্যমণ্ডিত শিল্প সামগ্রী তৈরি করে দিতেন। এই সামগ্রী ইউরোপে দারুণ চাহিদা ছিল। মূলত বিভিন্ন প্রাণী ও হাতির দাঁত দিয়ে বিভিন্ন মূর্তি বানানোই ছিল এই শিল্পের বিশেষত্ব। এইভাবে উপার্জিত অর্থ দ্বারা অস্থিশিল্পী তোতারাম এর নেতৃত্বে সমগ্র অস্থিশিল্পীরা একত্রিত হয়ে মায়ের মৃন্ময়ী মূর্তি ও নয়নাভিরাম মন্দির গড়ে পুজো পাঠ শুরু করেন। যেহেতু অস্থি বা হাড়কাটা কারিগর দ্বারা নির্মিত হয় এই মন্দির, তাই এই মন্দিরের নাম হাড়কাটা মন্দির। মন্দিরের মায়ের যে মূর্তি তা প্রধানত দক্ষিণাকালী। তার ডানের ঊর্ধ্ব হস্তে খড়গ, অধোহস্তে মুণ্ড এবং বাম ঊর্ধ্ব হস্তে বর ও অধোহস্তে অভয় মুদ্রা। মা এখানে শিবের উপর দণ্ডায়মান। এখানে মা একই সঙ্গে ভীষণা এবং একই সাথে বরাভয় প্রদায়িনী। অতীতে 120 সের আতপ চাল ও বিবিধ ফলমূলের দ্বারা পুজো হতো। শোনা যায় এখানে মা ভীষণই জাগ্রত। কোনো এক সময়ে মূল সেবায়তের দ্বারা কিছু ত্রুটি হলে তার 12 বর্ষীয় কন্যা নিখোঁজ হন এবং তাকে খুঁজতে খুঁজতে বিগ্রহের মুখে রক্ত কাপড়ের টুকরো দেখতে পাওয়া যায়। তখন মায়ের কাছে আকুল হয়ে ডেকে সেই সেবায়ত কন্যাকে ফিরে পান। এসব অবশ্য প্রচলিত জনশ্রুতি, তবে সবার বিশ্বাস এখানে মা ভীষণ এবং একই সাথে মঙ্গলময়ী। অতীতে সব অমাবস্যা তিথিতে পুজো হলেও বর্তমানে কেবলমাত্র বাৎসরিক দীপান্বিতা অমাবস্যার প্রধান পুজো সংগঠিত হয়। একদম সময় একদম শেষ। সময় একদম শেষ, ঠিক। আজকে আর একেবারে হাতে সময় নেই। আবারও আগামী সোমবার দেখা হচ্ছে অনুষ্ঠানে। সোমবার আবার আসবো, আবার সোমবার গড়িয়াহাটে থাকবো। বেশ বেশ, গড়িয়াহাটে। মঙ্গলবার আবার হাতিবাগানেও থাকবো। একদম একদম ঠিক। আর আপনারা যারা নাম বুকিং করেছেন আজকের জন্য বা আগামীকালের জন্য, মালদা বহরমপুর, তা আপনাদের ফোন করা হয়েছে এবং আপনারা কিন্তু উপস্থিত থাকবেন। আজকে এই পর্যন্তই রাখছি। আগামী সোমবার আবার দেখা হচ্ছে। নমস্কার পণ্ডিতজিকে, নমস্কার সবাইকে।